কার্তিক মহারাজ, স্বামী প্রদীপ্তানন্দ, কত বড় সাহস ভাবুন! এরা হিন্দুত্বের ধ্বজা নিয়ে বসে রয়েছে, বলেছে বাঙালি মায়েরা পবিত্র না। গেরুয়া বসন পড়েছি, আমি বলছি বাঙালি মায়েরা পবিত্র না, কারণ আজকে নাকি বিদ্যাসাগর রামমোহন জন্মাচ্ছে না, কারণ বাঙালি মায়েরা অপবিত্র। ভেবে দেখুন কত বড় কুলাঙ্গার! হিন্দুত্বের ধ্বজা নিয়ে হিন্দু মায়েদের অপমান করছে এভাবে। কার্তিক মহারাজ, স্বামী প্রদীপ্তানন্দ, মুর্শিদাবাদের বেলডাঙ্গা। কোন বেলডাঙ্গা? যে বেলডাঙ্গায় দাঙ্গা লাগাতে গিয়ে আমরা দেখেছি সায়ন হালদারের মতো ছেলেকে গ্রেপ্তার হতে, ধরা পড়েছিল, পরে দেখা গিয়েছিল কার্তিক মহারাজের শিষ্য। যে বেলডাঙ্গার থেকে একটু দূরে নিমতিতা স্টেশনে নাশকতা করতে গিয়ে ধরা পড়েছিল বিজেপির কর্মীরা, এবং একের পর এক ঘটনা লিঙ্ক পাওয়া যাচ্ছিল এই স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছে। দাঙ্গায় ইন্ধন দেওয়ার পুরস্কার হিসেবে পদ্মশ্রী পাওয়া হয়েছে কিনা আমাদের জানা নেই। গতকালকের ওই মঞ্চ থেকে বলেছে, কত বড় সাহস ভাবুন! এরা হিন্দুত্বের ধ্বজা নিয়ে বসে রয়েছে, বলেছে বাঙালি মায়েরা পবিত্র না। কাঁথিতে বলেছে কার্তিক মহারাজ, বলে গেরুয়া বসন পড়েছি, আমি বলছি বাঙালি মায়েরা পবিত্র না, কারণ আজকে নাকি বিদ্যাসাগর রামমোহন জন্মাচ্ছে না, কারণ বাঙালি মায়েরা অপবিত্র। ভেবে দেখুন কত বড় কুলাঙ্গার! হিন্দুত্বের ধ্বজা নিয়ে হিন্দু মায়েদের অপমান করছে এভাবে। আজকে ভেবে দেখুন, গতকালকে এর সাথে আরো যে ভয়ঙ্কর কথা বলেছে, একজন ধর্মনিরপেক্ষ দেশে আমার ধর্মাচরণের অধিকার সুরক্ষিত। আমি হিন্দু, আমি সকালবেলা উঠে আমি ঠাকুরের মন্দিরে, আমার ঘরে যে ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছে সেই ঠাকুরের পুজো করি, আমি দুর্গাপুজোর সময় অষ্টমীতে অঞ্জলি দিই, আমি কালী পুজোর সময় উপবাস থেকে পুজো করি মায়ের। আমার হিন্দু ধর্ম শিখতে হবে কার্তিক মহারাজদের থেকে। ও বলছে গতকালকে, কি বলেছে আসুন তার আগে আমরা একটু শুনে নিই এক ঝলক, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে সঠিক কি বলেছে এই ফেক হিন্দুত্বের ধ্বজাধারী এই ধরনের হিন্দুত্ববাদী দালালগুলো। নিজেই শুনে নিন নিজের কানে এই কার্তিক মহারাজের মতো দাঙ্গাবাজটা কি ঠিক বলেছে। যে আমরা প্রসাদের ব্যবস্থা যথেষ্ট রেখেছি, প্রচুর রান্না করা হয়েছে, 25,000 মানুষের তো রান্না, আরো 25,000 স্টক আছে। সুতরাং বারবার বলা হচ্ছে যে আমরা এখান থেকে ঘোষণা করব তবেই প্রসাদ দিতে যাবেন। আমরা সব জায়গায় দেখেছি আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দিরে গেলে মন্দিরে যাওয়ার নাম নেই, প্রসাদের আগে বসে যাওয়া হয়। আরে মুসলমানরা তাদের শিক্ষা নিন, 1 মাস রোজা থাকে, একটু বন্ধু জল খায় না। আমরা এরকম দুর্দিনে এত বড় আয়োজন করেছেন, এত অর্থ ব্যয় করে আমরা সবাই চলে যাচ্ছি খাওয়ার জন্য, প্রসাদকে আমরা পাই না, প্রসাদকে আমরা পাবো না। এটা লজ্জা লাগছে। আমি নিজে বাঙালি হিন্দু হিসাবে পরিচয় দিয়ে আজকে একটু দাঁড়ান। হাজারে হাজারে মানুষ লাইন দিয়ে সোজা চলে যাচ্ছেন, একবার মঞ্চে আসলেন না, একবার যোগ্য সভায় আসলেন না, একবার সাধু দর্শন করতে আসলেন না। এর কত বড় সাহস! এ বলছে হিন্দুদের শিখতে হবে মুসলমানদের থেকে। কে হরিদাস পালে? হিন্দুদের মুসলমানদের থেকে শিখতে হবে বা মুসলমানদের হিন্দুদের থেকে শিখতে হবে, এই কথা বলার অধিকার তোমায় কে দিয়েছে বাবা? এটা দাঙ্গাবাজ, লুম্পেন। ওখানে উপস্থিত ভক্তবৃন্দ কিনা আমি জানি না, তাদের উদ্দেশ্যে চোখ রাঙিয়ে কথা বলছে, বলছে মুসলমানদের থেকে শেখা উচিত। কেন বলতে হচ্ছে? কারণ যারা উপস্থিত ছিল তারা আসলে হিন্দুত্বের জন্য ওখানে উপস্থিত হয়নি। যারা প্রকৃত ধর্ম মানে, যারা প্রকৃত হিন্দুত্বকে সম্মান করে, তারা সবাই প্রভু জগন্নাথের ওখানে চলে গিয়েছিল। জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা যেখানে হচ্ছে, জোর করে পলিটিক্যাল হিন্দু সাজিয়ে, যাদেরকে টাকার বিনিময়ে 1000 টাকা 2000 টাকা ধরিয়ে বাসে করে, এয়ার কন্ডিশন বাসে করে ওখানে এনেছিলেন, দুপুরের লাঞ্চ হবে প্রতিশ্রুতি দিয়ে। তারা যখনই দেখেছে লাঞ্চের কাউন্টার খুলে গেছে, কেউ আপনার ওই ভণ্ড বাবাজি আপনার ডায়লগ শোনার জন্য বসেছিল না, সবাই লাঞ্চের কাউন্টারে চলে গিয়েছে। কেন থাকবে আপনার ভণ্ড ডায়লগ শুনতে? আপনি দাঙ্গাবাজির উস্কানি দেবেন আপনার ডায়লগ শুনবে বসে বসে? এসছে তো 500 টাকা 1000 টাকা 2000 টাকার বিনিময়, আর দুপুরবেলা লাঞ্চের বিনিময়। লাঞ্চের কাউন্টার খুলে গেছে, চলে গেছে। আপনার হিন্দুত্ব ওই ভণ্ড হিন্দুত্ব, আপনার হিন্দুত্ব বলবো না, আপনার ওই ধান্দাবাজির হিন্দুত্বের মুখে জুতো বাড়ি মেরে চলে গিয়েছে লাঞ্চের কাউন্টারে। গায়ে লেগেছে, ফাঁকা দর্শক আসনে বক্তৃতা দিতে হচ্ছে, কে শুনবে ওর কথা? কত বড় উদ্ধত, কত বড় সাহস! ভেবে দেখুন, হিন্দুদের বলছে মুসলমানদের থেকে ধর্মাচরণ শিখতে হবে। এদের হাতে হিন্দুত্বের টিকা তুলে দেবেন? এদের হাতে হিন্দু ধর্মের সুরক্ষা তুলে দেবেন? বাংলার যে সমস্ত মানুষ এখন নব্য হিন্দুত্বের প্রতীক হয়েছে বিজেপি, সেই সাধারণ হিন্দু মানুষের কাছে আবেদন, যে কার্তিক মহারাজকে হিন্দু ধর্মের মুখ করতে চাইছে শুভেন্দু অধিকারী, যার মানসিকতাই বলছে হিন্দু মায়েরা নাকি পবিত্র না, হিন্দু মায়েরা নাকি পবিত্র না বলে ভালো সন্তান জন্ম দিতে পারছেন না।
সেই কার্তিক মহারাজদের হাতে হিন্দুত্বের ঠিকা তুলে দিয়ে এ রাজ্যটাকে কি এদের হাতে তুলে দিতে চান? আজকে তো হিন্দু মুসলমান হচ্ছে, যেদিনকে মুসলমান থাকবে না সেদিনকে ব্রাহ্মণ বনাম শূদ্র হবে। আপনার পদবি দেখে বিচার হবে, আপনি গাড়ি চড়তে পারবেন কিনা। গুজরাটের বুকে কদিন আগের ঘটনা দেখেছেন তো, কর্পোরেটে চাকরি করে ছেলে এসটি, কেন এসইউভি কিনেছে? গাড়িটাকে ভেঙে দিয়েছে যে তুই এসসি নিচু জাত, তোরা এসইউভি চড়ে ঘুরবি, গ্রামের মধ্যে ঢুকবি, গাড়ি ভেঙে দিয়েছে। এই ভারতবর্ষকে বাংলায় আনতে চাইছে ভারতীয় জনতা পার্টি। যদি এটা রুখতে হয় তাহলে বিজেপিকে সর্বশক্তি দিয়ে রুখতে হবে। এই কার্তিক মহারাজের মতো মেকি হিন্দুত্ববাদীদের গালে থাপ্পড় মেরে দিয়ে বিজেপিকে ঘাড় ধাক্কা দিতে হবে, যেভাবে 2021-এ দিয়েছিল বাংলার মানুষ। আজকে সময় এসছে সাদাকে সাদা বলবার, কালোকে কালো বলবার। সমালোচনা করুন, মমতা ব্যানার্জির সরকারের যদি ভুল হয় নিশ্চয়ই সমালোচনা করবে, কিন্তু সেই সমালোচনা করতে গিয়ে, মমতা ব্যানার্জির রাজনৈতিক সমালোচনা করতে গিয়ে প্রভু জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনটাকে কটাক্ষ করছে যারা, তারা আসলে না হিন্দুর পক্ষে না মুসলমানের পক্ষে, তারা শুধু নিজের ভোট ব্যাংকের পক্ষে। এটা বাংলার মানুষ বুঝে গিয়েছে। জগন্নাথ দেবের মন্দির এই বাংলার বুকে যে কীর্তি স্থাপিত হয়েছে, যেরকম দক্ষিণেশ্বরে রানী রাসমণির হাত দিয়ে তৈরি হয়েছিল দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির। দেখুন, সময়ের ইতিহাসে সমস্ত কিছু মানুষ ভুলে যায়। মমতা ব্যানার্জি তার প্রকল্প, তার কি করেছেন, আজ থেকে হয়তো 200 বছর 300 বছর 400 বছর পরে মানুষ ভুলে যাবে। কিন্তু যে জগন্নাথ দেবের মন্দির মমতা ব্যানার্জি তৈরি করলেন, আজ থেকে 500 বছর পরেও সেই মন্দিরে মানুষ পুজো দিতে যাবে এবং জগন্নাথ দেবের কাছে আশীর্বাদ চাইতে যাবে। আর এখানেই মমতা ব্যানার্জি আলাদা। একদিন যে মহাকরণ থেকে জ্যোতি বসুর পুলিশ চুলের মুঠি ধরে টানতে টানতে বের করে দিয়েছিল, মহাকরণ দখল করেই শুধু থামেননি মমতা ব্যানার্জি, নতুন মহাকরণ প্রশাসনিক কার্যালয় তৈরি করে দিয়েছেন গঙ্গার অন্য প্রান্তে নবান্ন। যে পুরীর মন্দিরে একসময় বিজেপি তারা উস্কানি দিয়ে মমতা ব্যানার্জির ঢোকার সময় বিরোধিতা করেছিল, অসভ্যতাম করেছিল, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই প্রভু জগন্নাথ বাংলার মাটিতে তার প্রাণ প্রতিষ্ঠার কাজ সম্পূর্ণ হলো। এই জন্যই মমতা ব্যানার্জি, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এই জায়গায় পৌঁছানো যায় না। আবারও প্রমাণ করলেন যে তিনি কেন অন্যের থেকে কয়েক কদম এগিয়ে থাকেন, তিনি কেন অন্য সাধারণ রাজনীতিবিদদের থেকে আলাদা। এখানেই মমতা ব্যানার্জি প্রমাণ করলেন তার সিগনেচার স্টাইল অফ পলিটিক্স।